আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা শিখব 11 দ্বারা বিভাজ্যতা নির্ণয়। অর্থাৎ 11 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য, এরকম সংখ্যাগুলো আজকে আমরা শিখব। 1 থেকে 10 পর্যন্ত আগের ভিডিওতে আমরা দেখছি। এখন দেখি 11 দ্বারা কোন কোন সংখ্যা, সেগুলো আমরা কিভাবে বের করব। এখন যেন আমরা একটা সংখ্যা লিখি, যেমন 36, 3, 6, 7, 4। এই সংখ্যা এখন আমরা দেখি এইভাবে, 1, 3, 2, 4, 1, 2, 3, 4। এদিক দিয়ে যদি আমরা গুনি, এরকম গুনতে থাকি, তাহলে এগুলো হচ্ছে বিজোড় আর এটা হচ্ছে জোড়। জোড় গুলো আমরা আলাদা যোগ করব আর বিজোড় গুলা আলাদা যোগ করব। 3 আর 7 যোগ করলে 10 হয়, আর 6 আর 4 10 করলে 10 হয়। এটা কেন করলাম? কারণ হচ্ছে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা সেই সংখ্যায় হবে 0, 11, 22। অর্থাৎ এই জোড় যেগুলা সেগুলো আমরা আলাদা যোগ করছি, আর বিয়োগ যেগুলা সেগুলো আলাদা যোগ করছি। এখন এই 10 আর এখানে আমরা জোড়গুলো যোগ করে পাইলাম 10। অর্থাৎ জোড় বলতে এখানে জোড় 2, 1, 2 এপাশ দিয়ে যদি গুনি তাহলে এটা জোড় হয়, তারপরে এটা জোড় হয় 1, 2, 3, 4। তাহলে 2 আর 4 এটা হচ্ছে জোড়ের স্থান। এই 2 ঘর এখানে যোগ করে লিখছি আর এই দুইটা যোগ করে এখানে লিখছি। তাহলে 10 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমরা হয় 0। এখানে 0 দেখছি আমরা। এই 0 যদি এরকম বিয়োগফল যদি 0, 11, 22 এরকম গুণিতক আকারে হয়, তাহলে সেই সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য হবে। এরকম যদি আমরা আরো অন্য সংখ্যা দেখি, যেমন এখানে তিনটা সংখ্যা। এখন দেখি এটা যোগ করি, 6 আর 9 যোগ করলে হচ্ছে 15। এটা আর এটা, আর এটা হচ্ছে একটাই, যেহেতু আর কোনো সংখ্যা নাই। 15 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে হবে 8। এখানে 11 গুণিতক নয়, হয় 0 হতে হবে, না হলে 11, 22, 33 এইভাবে 11 গুণিতক হতে হবে। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এটা 11 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। এখানে আমরা খুব সহজেই এগুলো নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব 12। 12টা আরো সহজ। 12 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। সেটা হলো 12 দ্বারা যে সংখ্যাটা আমরা নির্ণয় করব সেটা অবশ্যই 3 আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 আর 4 দ্বারা বিভাজ্য হলে অবশ্যই সংখ্যাটি 3 আর 4 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য সেটা আমরা আগের ভিডিওতে দেখছি। তারপর আমরা যদি দেখি একটু, তাহলে দেখি, সরি, এখানে 6, 9, 4 এরকম একটা সংখ্যা লিখলাম। এখন শর্ত হলো আমার 3 আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য আমরা শিখছিলাম কি, যোগ করে সেটা 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আর 4 হবে যদি লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন এই দুইটাই যদি এই সংখ্যার মধ্যে রিকোয়ারমেন্ট থাকে তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখি এই সংখ্যাটা বিভাজ্য কিনা। 24 তো 4 দ্বারা বিভাজ্য হবে, এই 2 ডিজিট 24 অবশ্যই 4 দ্বারা, 4 ছক 24, 24 4 দ্বারা বিভাজ্য। এখন দেখি আমরা এগুলো যোগ করে 6 আর হচ্ছে 9, 6, 9, 15, 16, 17, 17 আর 4 21। তাহলে 21 তো 3 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। যদি আমরা অন্য
অন্য কোনো সংখ্যা দিয়ে দেখি। দেখি 6, 3, 4, 0 এরকম একটা সংখ্যা দিয়ে দেখি, তাহলে দেখি এটা বিভাজ্য কিনা। এখন লাস্টের 2 ডিজিট, এই 2টা ডিজিট, এখানে এই 2টা ডিজিট 4 দ্বারা বিভাজ্য। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করা। তাহলে আমার এটা যোগ করতে হবে, 6 আর 3 9, 9 আর 4 13, 13 সাথে যদি 0 যোগ করি তাহলে 13ই থাকে। 13 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে 12 দ্বারাও বিভাজ্য হবে না। একটা থাকলে হবে না, এই 2টা 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, 4 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এটা বিভাজ্য নয়, এটা বিভাজ্য হবে। এভাবে আমরা 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খুব সহজেই বের করতে পারবো। এখন আমরা দেখব 13 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। 4, 6 এরকম একটা সংখ্যা লিখলাম। এখন এটা অনেকটা আমরা যখন 7 দ্বারা বিভাজ্য নির্ণয় করছি সেরকম। এখন আমরা এই যে লাস্টের যে ডিজিটটা, এই ডিজিটটা জাস্ট 4 দ্বারা গুণ করব। লাস্টে আছে আমাদের 8, তাহলে 8 গুণ 4 32। এখন এটা বাদ দিয়ে আমরা এই 32টা এখানে যোগ করে দেব। 2 আর 2 4, 6 আর 3 9, 4। এখন এটাও তো বড়, এখন আমরা এটাও তো বের করতে পারতেছি না, মনে করেন এটাও আমরা পারছি না। এখন আবার এরকম ভুল করব, তাহলে এখানে 4 আছে, 4 গুণ 4 তাহলে 16। এখানে এটা বাদ দিয়ে আমরা 16 যোগ করে দেব। 9 6 15, 5 হাতে 1, 4 আর 1 5 আর 1 6। এখন 65, এটা আমরা অবশ্যই বুঝি যে এটা 13 দ্বারা 5 দ্বারা 65। এখন এটাও মনে করেন আমার মনে নেই, তাহলে আমরা এটাও বাদ দেব। এখন 5 আছে, 5 গুণ 4 20। আমরা এখানে যদি 20 যোগ করে দিই, দেখেন 26। তাহলে অবশ্যই আমরা এখন বের করতে পারবো 26 তো 13 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে। এটা খুবই সহজে আমরা এভাবে বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখি 14 দ্বারা বিভাজ্য কিভাবে বের করব। 14 দ্বারা বিভাজ্য বের করার জন্য প্রথমে একটা যে সংখ্যা লিখব সেই সংখ্যাটা জোড় কিনা আমাদের দেখতে হবে। এখন জোড় নির্ণয় করার জন্য তো আমরা শর্ত জানি, জোড় সংখ্যা কিনা সেটা আমরা দেখলেই বুঝতে পারি। জোড় সংখ্যাটা যদি জোড় হয় সেটা দেখতে হবে, আর 7 দ্বারা বিভাজ্য কিনা, 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা তো আমরা আগেই শিখছি। এখন আমরা মনে করি একটা সংখ্যা লিখলাম 224। 224 এটা 7 জোড় সংখ্যা অবশ্যই, যেহেতু শেষে 4 আছে। এখন 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 14 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা এটা মনে করি এর ডাবল লিখব। এর ডাবল লিখলে এখানে 4 আর 4 8 হবে। এটা হচ্ছে বিয়োগ করব, 22 থেকে যদি 8 বাদ দিই তাহলে 14। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই 14 দ্বারা বিভাজ্য হবে। এরকম বড় বড় যত সংখ্যা থাকবে সব একই পদ্ধতিতে আমরা করব, তাহলে আমরা খুব সহজেই বিভাজ্যতা নির্ণয় করতে পারব। এখন আমরা দেখব 15। এখন আমরা দেখব 15 দ্বারা বিভাজ্য কিনা। 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা নির্ণয় করব কিভাবে সেটা আমরা দেখি। এটার জন্য সাধারণত 0 5 কোন সংখ্যার শেষে 0 অথবা 5 থাকতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ওই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যার শেষে 0 5 এটা থাকতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা থাকতে হবে। এখন এরকম একটা সংখ্যা লিখি, যেমন
ছোট এই সংখ্যায় লিখি 100 এই সংখ্যা। এখন শর্ত হচ্ছে তাহলে এর শেষে 5 আছে, 5 আছে। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা তো আমরা জানি না। এখন 3 দ্বারা বিভাজ্য আমরা আগে দেখছি, 3 দ্বারা বিভাজ্য নির্ণয় করা। এখন এগুলোকে এই ডিজিটগুলো যোগ করব, যোগ করে যদি 3 দিয়ে ভাগ করে দেখব 3 দ্বারা বিভাজ্য হলে 15 দ্বারা বিভাজ্য হবে, যত বড় সংখ্যায় থাক। একই নিয়মে আমরা করব। তাহলে দেখি 1 8 6 7 7 5 12। তাহলে যদি 12 হয়, যোগ করলে 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আবার এর শেষে 5 আছে, দুইটা শর্তই পূরণ করছে, তবে এই সংখ্যাটি 15 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। কারণ শূন্য আছে, কোন একটা শূন্য, 170 লাস্টে শূন্য আছে, একটা শর্ত ঠিক আছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। এখন যদি আমরা যোগ করি 1 আর যোগ 8 7, তাহলে 8, 8 এর সাথে শূন্য যোগ করলে 8ই হয়। তাহলে 8 8 তো 3 দিয়ে 3 দ্বারা বিভাজ্য নয়। যদি বিভাজ্য না হয় তাহলে 15 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে না। এভাবেই আমরা বিভাজ্যতা নির্ণয় করতে পারি।